আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোমেনির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির মৃত্যুতে পুরো পৃথিবী স্তব্ধ, শোকে শোকাহত। বিশেষ করে ইতিহাস না জানা মুসলিম বিশ্বের অনেক জনগণ এই বিষয় নিয়ে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। একটি স্পষ্ট এবং সত্য কথা হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যারা লড়াই করবে, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমরা নিরপেক্ষভাবে তাদের পক্ষে আছি, তাদের পক্ষে থাকব এবং তাদের পক্ষে কথা বলবো। তবে আমরা যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে, যারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করবে, তাদেরকে সমর্থন দিলেও তাদের অতীতের পাপ কার্যগুলোকে আমরা কখনো ক্ষমা করব না। এটি আমাদের স্পষ্ট কথা এবং এটা আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাসকে স্মরণ রাখতে হবে। ইরাক আর ইরান যুদ্ধ মূল বিষয়বস্তু কী ছিল? সেখানে সুন্নিয়ত আর শিয়তের দ্বন্দ্ব ছিল। এটার জের ধরে একটি ভূখণ্ডকে তখন আমেরিকার সহায়তায় তারা শেষ করে দিয়েছে। এটা ইতিহাস। এই ইরানে করেছে এবং তখন ওই নেতৃত্ব দিয়েছিল খোমেনি সাহেব। আমি তার বিরোধীদের পক্ষ বা বিরোধিতা করছি না, কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আফগানিস্তানের উপরে যখন হামলা শুরু হয়, দ্বিতীয় বার যখন হামলা শুরু হয়, আমেরিকা যখন হামলা করে, সেই সময়ের মধ্যে 97-এর পরে এই সময় স্পষ্টভাবে ইরানের তখনকার প্রেসিডেন্ট যে ছিলেন সে ঘোষণা দিয়েছে যে আমরা আমেরিকাকে সহায়তা করেছি। তাহলে আমেরিকার সাথে দীর্ঘদিন মিত্রতা তাদের ছিল, স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে। এবং আরবের সাথে তাদের যে শত্রুতা, এই শত্রুতা আমরা মনে করি যে আরব ইসলামী ভূখণ্ড, তারা কেন ইসরায়েলের পাশে থাকে না, তারা কেন ইরানের পাশে থাকে না, আরব খারাপ, আরব এই আরব সেই। তারা তো রাজনীতি বুঝে। আমরা যতটুকু নিজেরা উপর থেকে বসে বসে আমরা ভাবি বিষয়টা বিতর্কত হয়তো বা ততটুকু না। ইরান যদি আজকে জিতে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তারা শরিয়তকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং তারা এই নীল নকশা নিয়ে সামনে আগাচ্ছে। তারা যদি প্রকৃত শান্তিকামী হতো, মুসলমানদের রক্ত তাদের হাতে লাগতো না, ইরাকের মুসলমানদের রক্ত তাদের হাতে লাগতো না, সিরিয়ার ছোট্ট বাচ্চাদের রক্ত তাদের হাতে লাগতো না। সিরিয়ার ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করুন যে ইরান কী জিনিস, আয়াতুল্লাহ খোমেনি কে। আজকের এই ব্যথাতুর দিনে আমরা তার জন্য ব্যথায় কাতর হব অবশ্যই, কিন্তু তারপরেও আমাদের হৃদয়ের মধ্যে একটা জ্বলন এখনও কাজ করে। আমেরিকা আফগান যুদ্ধের সময় আমেরিকাকে সহায়তা করা, ইরাক এবং ইরান যুদ্ধের সময় আমেরিকা তাদের ইরানের পক্ষ হয়ে সহায়তা করা এবং আরও সিরিয়াকে শেষ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজের পিছনে সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে এই ইরানের জনগণ। আকিদা প্রশ্নে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু আকিদাটা কোন পর্যায়ের এটা আপনাকে জানতে হবে। আকিদাটা হলো কুফরি শিরকি পর্যায়ের। আপনি এখানে আকিদা এটা মনে করবেন না যে মুসলমান কথা জামাত ইসলাম আর কওমিপন্থী তাদের মধ্যে একটা স্নায়ু আকিদার দ্বন্দ্ব আছে। এটা হলো ওই ধরনের আকিদার দ্বন্দ্ব। আর শিয়ের সাথে মুসলমানদের সাথে যে আকিদার দ্বন্দ্ব, এটা কোনো স্নায়ু আকিদার দ্বন্দ্ব না, এটা হলো একদম কুফর শিরিকের দ্বন্দ্ব, একদম মোটা দাগে কুফর শিরিকের দ্বন্দ্ব। কারণ শিয়াদের মধ্যে অনেকে মানে যে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী না, ওনার পরে আলী নবী। কিতাব এসেছে আলীর কাছে, ভুলক্রমে চলে গেছে নবীর কাছে, মুহাম্মদের কাছে। অথবা কোরআন শরীফ 40 পারা অবতীর্ণ হয়েছে, 30 পারা ছিল আলীর কাছে, বাকি 10 পারা ছিল 30 পারা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, বাকি 10 পারা ছিল আলীর কাছে, ইত্যাদি ইত্যাদি। তাদের মনোভাব আছে, তাদের মধ্যে শ্রেণীবিন্যাস রয়েছে, আবার তাদের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরাও রয়েছে। তবে ইরানের মধ্যে এই আয়াতুল্লাহ আল খোমেনির আগে যিনি ছিলেন তার নাম ছিল রুহুল্লাহ খোমেনি। ওই রুহুল্লাহ খোমেনির ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন, সবচাইতে কট্টরপন্থী শিয়ত এবং পুরা মুসলিম বিশ্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংসের পিছনে তার অবদান সবচাইতে বেশি। আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন ফিলিস্তিনের মধ্যে শিশুরা কাঁদছিল, তখন কিন্তু ইরান অত বেশি আহামরি একটা ভাব দেখায় নাই, হুমকি দিছিল।
কারণ তাদের দিলের মধ্যে তখন রক্তকরণ তেমন একটা হয় নাই। দীর্ঘদিন যাবৎ হামাস জ্বলছে, দীর্ঘদিন যাবৎ হামাস শেষ হয়ে গেছে। ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে তারা তাদের ভূখণ্ড নিয়ে বাঁচার জন্য একটু লড়াই করেছিল, কিন্তু ইরান শুধু ধমকি দিয়েছে, শুধু ধমকি দিয়েছে, আর কিচ্ছু করে নাই, আর কিচ্ছু করে নাই। ইরানের মধ্যে তারা যে নবজাগরণ তারা জাগাইতে চেয়েছিল সেটা হলো পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে শরিয়তকে প্রতিষ্ঠিত করা। আর এই মিশন নিয়েই তারা ইয়েমেনের মধ্যে হামলা করেছে, সিরিয়াতে হামলা করেছে, আর অন্যান্য দেশের মধ্যে তারা তাদের ধর্মীয় যেই সংস্কৃতি এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেছে। আর সেই ধর্মীয় সংস্কৃতি আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্মীয় সংস্কৃতি এক নয়। তবে হ্যাঁ, আয়াতুল্লাহ আল খমিনি এবং রুহুল্লাহ খমিনি উভয়ের মেজাজগতভাবে পার্থক্য ছিল। রুহুল্লাহ খমিনি ছিল কট্টরপন্থী শিয়া এবং আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক সেকেন্ডের জন্য কোনো বরদাস্ত করতো না। আর আয়াতুল্লাহ আল খমিনি ছিল মধ্যমপন্থী শিয়া, ঠান্ডা মেজাজের শিয়া। উভয় রূপ রেখা উভয়টা একই রকম। তারপরেও আমরা বলবো, আমেরিকার বিরুদ্ধে যেহেতু তারা গিয়েছে, তাদেরকে আমরা অবশ্যই সমর্থন করি, অবশ্যই তাদের পক্ষ অবলম্বন করি। এই কথাগুলো বলার সময় এখন না, কিন্তু আমরা যারা ইতিহাস জানি না তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সহি বুঝদান করুক। আমরা শিয়া মুসলিম দ্বন্দ্ব নিয়ে এখন পড়ে নাই। আমরা এখন ইরানের শোকে শোকা হতো, একথা চিরসত্য, কিন্তু তারপরেও অতীতীয় ইতিহাসটার উপরে একটু ঘা দেওয়া দরকার, একটু জানানো দরকার। এই ইরানের হাতে কত মুসলিম শিশুর রক্ত জড়িত রয়েছে, ইরানের হাতের মধ্যে লেগে আছে। সিরিয়া, লেবানন, এরপরে ইরাক, আরও ইত্যাদি ইত্যাদি দেশ, ইয়েমেন। আল্লাহ তাদেরকে বুঝদান করুক, তাদেরকে আরও বেশি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা তাদেরকে দান করুক। এটা আমরা মনে প্রাণে চাই, মনে প্রাণে আল্লাহর কাছে প্রার্থনা করি। সালামু আলাইকুম।